রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী কাঁচামরিচের দাম। গত সপ্তাহে 200 টাকা কেজির কাঁচামরিচের 40 টাকা কমে বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। অন্যান্য সবজির মধ্যে বরবটি এবং লাউয়ের দামেরও একই অবস্থা। বেড়েছে মাছের দামও, তবে অন্যান্য সবজির দাম আগের তুলনায় কিছুটা স্বস্তিতে। ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 5 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 160 টাকায়। সোনালী ও পাকিস্তানি মুরগি 320 টাকা কেজি, দেশি মুরগির দাম কিছুটা কমে 550 টাকা হয়েছে। মশলা ও ডিমের বাজারও স্থিতিশীল। পেঁয়াজ 60 টাকা, দেশি রসুন 100 ও আমদানি করা রসুন 150 থেকে 160 টাকা, চায়না আদা 180 এবং দেশি আদা 120 থেকে 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন আমাদের সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শাকিলা, বাজার ঘুরে কি অবস্থা দেখছেন? কোন কোন পণ্যের দাম কমলো আর কোন পণ্যের দাম বাড়লো, এবং এই বাজার দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ তানি। আজকে শুক্রবার সরকারি ছুটির দিন, তো যারা চাকরিজীবী থাকে তারা মূলত শুক্রবার দিনটিকেই বেছে নেয় তাদের সাপ্তাহিক বাজার করার জন্য, এবং সেই চিত্রটি আমি আসলে বাজারে এসে দেখছি। প্রচুর ক্রেতা সমাগম, প্রচুর বিক্রেতা এবং পণ্যের সরবরাহেরও কিন্তু কোনো ঘাটতি নেই। তবে ক্রেতারা বলছেন, মূলত ক্রেতারাই যেটা বলছেন যে আসলে মানুষের দুইটি হাতের পাশাপাশি যে 3 নম্বর হাতটি, এই 3 নম্বর অদৃশ্য হাতটি কিন্তু এই কারণ বাজারের কাঁচা বাজার ব্যবসায়ীরা খুঁজে পেয়েছেন। অর্থাৎ তারা এই যে অজুহাত দেখিয়ে, 3 নম্বর যে হাত, অজুহাত দেখিয়ে প্রত্যেকটা পণ্যের দাম বাড়াচ্ছেন। এই অজুহাতগুলির মধ্যে রয়েছে বৃষ্টি, তারপর যানজট, নানা ধরনের আন্দোলন, সব কিছু মিলে তারা এক একটা অজুহাত দাঁড় করাচ্ছেন এবং বলছেন যে তাদের পণ্য আনতে সমস্যা হচ্ছে, তাদের পরিবহন কস্ট বেড়ে গেছে। এই সব বিষয় নিয়ে তারা বিভিন্ন অভিযোগ জানাচ্ছেন যে এই কারণে তাদের পণ্যের দাম বাড়াতে হচ্ছে। এবং এর পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এখন যেহেতু বর্ষাকাল চলছে, বর্ষার ভরা মৌসুম, তবে একথাও সত্যি যে এই বর্ষার ভরা মৌসুমে বিভিন্ন সবজির ক্ষেত নষ্ট হয়েছে, ফলে অনেক সবজি নষ্টও হয়েছে এবং যার কারণে কিছু কিছু সবজির দাম একটু বাড়তি চোখে পড়ছে আমার। এবং আমি যেমনটি দেখছি যে করলা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। একটি মানে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে কারণ বাজারে পাশাপাশি অনেকগুলো কাঁচামরিচ ব্যবসায়ী বসেন। একদম শুরু থেকে কেউ যদি 120 টাকা করে বিক্রি করেন, এই আর এক গলির মাথায় আসতে আসতে দেখা যায় সেই কাঁচামরিচের দাম 200 টাকা। এই যে একটা আসলে কি বলে, এটাকে মন গড়া একটা দাম তৈরি করা, এবং এই দামের কারণ ফলেই কিন্তু প্রতারিত হচ্ছেন ক্রেতারা। তো নানা ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিন্তু ক্রেতাদের মধ্যে রয়েছে। তার মধ্যে একটু জানিয়ে রাখি যে পেঁয়াজের দাম 55 থেকে 60 টাকার মধ্যেই আগের মতোই রয়েছে, এবং কারণ বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন যেহেতু মৌসুম অনেক আগেই শেষ হয়েছে, তবে নভেম্বরের আগে পেঁয়াজ নিয়ে সমস্যা হওয়ার কোনো কারণ নেই, এবং বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ কিছুটা অবশ্য কম, এবং বেশিরভাগ সবজি যেহেতু চড়া দামে বিক্রি হচ্ছে। আমি একটু জানিয়ে রাখি সবজির দাম। বরবটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, ঝিঙা চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, পেঁপে 30 থেকে 40 টাকা, টমেটো 120 থেকে 150 টাকা, কাঁকরোল 60 থেকে 70 টাকা। সব কিছু মিলিয়ে একটু জানিয়ে রাখি যে মাংসের বাজারও কিন্তু মোটামুটি স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগি কেজিতে 5 টাকা করে কমেছে। তবে বাজারে এসে আমি যে চিত্রটি দেখলাম যে ডিমের দাম কিছুটা বাড়ছে, অর্থাৎ পিস প্রতি 1 টাকা 2 টাকা করে যে ব্যবসায়ী যেভাবে পাচ্ছেন। আসলে যে অজুহাত নামক এই শব্দটি থেকে বের হয়ে আসার জন্য বিক্রেতাদের কিন্তু জোর দাবি বাজার মনিটরিংয়ের, এই সিন্ডিকেটগুলি ভেঙে পণ্যের স্বাভাবিক দাম এনে যেন তারা ঠিকঠাক তাদের প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করতে পারেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তানি। শাকিলা, ধন্যবাদ আপনাকে।